প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ১৬ই ভাদ্র ১৪৩২ ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতায় হেডমাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটাতে আপনারা আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবেন সব এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। অনেকে হয়তোবা নতুন চাকরি খুঁজতেছেন, অনেকে হয়তোবা পুরাতন। যারা পুরাতন আছেন চাইলে ভিডিওটি দেখতে পারেন, তাহলে স্কিপ করতে পারেন। তো চলুন আপনাদের আজকে সুন্দরভাবে এ টু জেড বিস্তারিত বলে দেই। তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ক্রমিক নং ১২৯ নম্বরে এই পোস্টটি আছে। তো আপনারা এই পদ সংখ্যাটি হেডমাস্টার নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো প্রিয় দর্শক বন্ধু, সবার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যে ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়, সরকারি বেসরকারি সকল ধরনের, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি, বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ১২৯ ইউনিট ১১ প্রধান শিক্ষক ১১তম গ্রেড ও ১২তম গ্রেড ১১২২টি স্থায়ী পদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর। তো দেখতেই পাচ্ছেন প্রশিক্ষণ প্রাপ্ত ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০, প্রশিক্ষণবিহীন ১১,৩০০ টাকা। তো ২৭,৩০০ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। তো এখানে বলা আছে যোগ্যতা, তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুষ্ঠান দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো চলুন এবার আপনাদের বিস্তারিত আলোচনা ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিব। তো সেটা কিভাবে করবেন, আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপরে লিখে দিবেন BPSC, এটা লিখে সার্চ করার পর, তো আমরা এখানে সার্চ করে দেখিয়ে দিচ্ছি, একটু সময় দেবেন। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার পাবেন, তারপরে আপনারা লিখে দিবেন BPSC। তো এটা লিখে সার্চ করার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের অফিসিয়াল সরকারি ওয়েবসাইটটি চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু স্ক্রল করে প্রথম যে bpsc.teletalk.com.bd, এটা লিখে সার্চ করলে চলে আসবে। তো তারপরে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ প্রোফেল রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো আমি বাংলায় আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য একটু ট্রান্সলেট করে নিচ্ছি। তো আমাদের ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন নন ক্যাডার অনলাইন আবেদন এবং প্রথম এবং দ্বিতীয়। তো এখানটায় আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটি ইন্টারফেসে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন আবারও সেম, এখানে আমি আবারও বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি, বাংলা করে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলা আছে মৌলিক নির্দেশনা ও বিজ্ঞপ্তি। তো আমরা কিছু কিছু এখানে মৌলিক নির্দেশনা আছে, সেগুলো আপনারা অনুগ্রহ করে ভালো করে বুঝে নেবেন। তো এখানে বলা হয়েছে, তো এখানে এই বিজ্ঞপ্তির কিছু বিষয় বলা হয়েছে, তো আপনাদের কি কি প্রয়োজন হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনারা ভালো করে পড়ে নেওয়ার পর তারপরে এগুলো রেডি করে তারপরে বিজ্ঞপ্তিটি আবেদন করবেন। তো এখানে বলা হচ্ছে আপনার ছবি স্বাক্ষর প্রস্তুত করুন। আপনার ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা অথবা ভালো মানের প্রিন্ট করা ছবি থেকে স্ক্যান করে একটি সাম্প্রতিক ছবি আপলোড করা উচিত এবং স্পেসিফিকেশন অনুসারে স্ক্যান করা ডিজিটাল স্বাক্ষর থাকা আবশ্যক। তো ছবির মাত্রা 300x300 পিক্সেল, প্রস্থ ইন্টু উচ্চতা, ফাইলের আকার 100 কিলোবাইট কম, আধুনিক ডিজিটাল ক্যামেরা এমনকি বিল্ট ইন ক্যামেরা সহ সব ফোনের মাধ্যমে খুব বড় ফাইল তৈরি করা সহজ, কিন্তু বড় ছবির ফাইল আপলোড করতে অনেক সময় লাগতে পারে এবং প্রচুর স্টোরেজ স্পেস ব্যবহার করতে পারে। তাই আমরা আপলোড রেখা আকার 100 কিলোবাইটে সীমাবদ্ধ করেছি। যদি আপনার ছবিটি খুব বড় হয় তবে আপনি সহজেই একটি ইমেজ এডিটর দিয়ে একটি ছোট করতে পারেন। তো আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করলে ছবির সাইজ ঠিক করার অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, অনুগ্রহ করে একটু সার্চ করে নেবেন। আশা করি যে ভাই বোনেরা চাকরি খুঁজতেছে অবশ্যই এই বিষয়গুলো মাথায় আছে। তো এবারে তারপরে আমরা চলে যাব, আমরা বরাবর সার্কুলারের আবেদনপত্রে চলে যাব। চলুন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করে চলে যাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। বিজ্ঞপ্তিতে আমরা ক্লিক করার সাথে সাথে আবারও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেখাচ্ছে, সার্কুলার নম্বর 96 থেকে 98, এর মধ্যে যে সার্কুলারগুলো আছে সেগুলো উপরেরটাতে টিকমার্ক করে আপনারা ঢুকতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে ক্লিক করে দিব। সার্কুলার নম্বর 99 থেকে 130 পর্যন্ত যে সার্কুলারগুলো আছে এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন বাংলায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি।
তো সময় ডেট এখানে সব কিছু বলা আছে, আপনারা সময়গুলো দেখে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় কাজগুলো করে নেবেন। তারপরে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আবেদনের সময় 24 সেপ্টেম্বর 2025 দুপুর 12টা থেকে 23 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানটা আমরা ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আবেদনে, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে আপনার আবেদনপত্রের এখানে আপনার নিয়োগপত্রী যেখানে আপনি আবেদন করতে যাচ্ছেন সেই পদটি আগে খুঁজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা পদটি এখন খুঁজে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের 129 নম্বরে আমরা এখানে আবেদন করব। এখানে দেখতে পাচ্ছেন হেডমাস্টার কমল প্রাইমারি স্কুল। তো আমরা এই বিষয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করব। তো আপনারা এখানে ক্লিক করে টিকমার্ক করে ক্লিক করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকমার্ক করে দিচ্ছি। এই যে 129 নম্বরে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে আবেদনপত্রের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো আমরা এখানে সবগুলো বিষয় আপনাদের মাঝে এখন তুলে ধরবো বাংলায়। তো কিভাবে কি সব কিছু ডিটেলে বলে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আবেদনপত্রের ফর্মটি পূরণ করার জন্য অপশন চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ফর্মটা আমাদের চলে এসেছে। তো বোঝার সাথে ভাই বোনেরা বাংলা করে নিচ্ছি, কেউ আবার ডোন্ট মাইন্ড মানে কোনো কিছু মনে করেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনকারীর নাম, তো এখানে আপনার নামটি সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, তারপরে পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জাতিগত সংখ্যালঘু, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক অবস্থা। তো আপনারা আশা করি এটা ভালো করেই জানেন কিভাবে আবেদন করতে হয়। তো এখানে ক্লিক করে আপনি জন্ম তারিখ দিতে পারবেন, তারপর দেখতে পাচ্ছেন মাস দিতে পারবেন, বছর, তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্গ। এখানে ক্লিক করলেই আপনারা লিঙ্গটি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার মর্যাদা, শারীরিক প্রতিবন্ধী, হ্যাঁ কি বা না এখানে টিকমার্ক করে দিবেন। আপনার জাতীয়তা বাংলাদেশি কিনা সেটা দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র হ্যাঁ না আছে কিনা সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে বৈবাহিক অবস্থা এটা আপনারা ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করে দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন যত্ন, বর্তমান ঠিকানা, গ্রাম, শহর, রাস্তা, ফ্ল্যাট, জেলা, থানা, উপজেলা। এখানে আপনার সবগুলো ডিটেলে বলা আছে। আপনারা শুধু যে যে উপজেলায় জেলায় বসবাস করেন সেগুলো টিকমার্ক করে আপনারা বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাকঘর, পোস্ট অফিস, তারপরে আবারও বলা হচ্ছে বর্তমান ঠিকানার মতোই। তো এই দুইটা আপনারা হচ্ছে একই রকম দিয়ে দিবেন, স্থায়ী ঠিকানা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার সেমভাবে একই দিয়ে দিবেন। তারপরে একটু স্কেল করে নিচে চলে আসবেন। তারপরে দেখা যাচ্ছে এখানে আপনার মোবাইল নম্বর দিবেন। তারপরে মোবাইল নম্বরটা আবারও অনুগ্রহ করে মোবাইল নম্বরটি পুনরায় টাইপ করতে হবে। তো এই জায়গার মধ্যে আপনারা নাম্বার দুইবার টাইপ করে দিবেন। তারপরে দেখা যাচ্ছে এসএসসি বা সমমানের স্তর। তো এখানে পরীক্ষা পরীক্ষাগুলো কিসে আপনি পাস করেছেন সেগুলো বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন বোর্ড আপনারা বসিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নম্বর, ফলাফল, গ্রুপ, উত্তীর্ণ বছর। তারপর দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমমানের স্তর পরীক্ষা নির্বাচন। তো এটাও সেম ক্যাটাগরি, আপনারা দেখে শুনে সুন্দরভাবে কাজগুলো করে নেবেন। ফলাফল তো এটা তারপরে বলা যাচ্ছে স্নাতক স্তর। তো পরীক্ষায় একটি নির্বাচন, বিষয় ডিগ্রি, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, ফলাফল, উত্তীর্ণ বছর, কোর্সের সময়কাল। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো পড়ালেখা থেকে থাকে অবশ্যই এখানটায় আপনারা সবগুলোই বসিয়ে দিবেন। তারপরে চলুন দেখিয়ে দিচ্ছি মাস্টার ডিগ্রির ক্ষেত্রে। তো এখানে বলা আছে পরীক্ষার ধরন, বিষয় ডিগ্রি, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট। তো এখানেও সেম অতিরিক্ত লেখাপড়া যোগ্য যাদের আছে এখানে আপনারা বসিয়ে দিবেন। তারপর দেখা যাচ্ছে পেশাদার ডিগ্রি, এখানটায় আপনারা বসিয়ে দিবেন, এখানে আপনারা বসিয়ে দিবেন। তারপরে বলা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অভিজ্ঞতা। তো আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আগের, তো এখানে আপনারা ক্লিক করে, তো এখানে দেখা যাচ্ছে মোট অভিজ্ঞতা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অভিজ্ঞতাটা আপনারা বসাতে পারবেন। যদি আপনাদের পেশাদার কোনো ডিগ্রি থেকে থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় টিকমার্ক করে দিবেন। এখানে টিকমার্ক করে দিলে কিন্তু এটাতে আপনার অভিজ্ঞতা বসাতে পারবেন। সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা শুধু সঠিক যে দক্ষতা আছে আপনার সেটা অবশ্যই বসিয়ে দিবেন। তারপর অভিজ্ঞতা যদি তারপরেও থেকে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়ার অপশন আছে এখানটায়। তারপরে এখানেও আপনারা অভিজ্ঞতা বসাতে পারেন। টিকমার্ক দেওয়ার পর অভিজ্ঞতাগুলো সিলেক্ট করে দেবেন। আপনার যদি অভিজ্ঞতা থাকে 4 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর, সবগুলো এখানে আছে, আপনারা
দিয়ে দিবেন। পদবি, পদ, চাকরির দৈর্ঘ্য, সে জোরো করা বেতন, সংগঠন ও জানুন বেতনের স্কেল, শ্রেণী সব কিছু এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী কাজের বিবরণের ভাঙ্গন। বাংলায় এখানে আপনারা বাংলায় অতিরিক্ত আপনার আপনার নাম, পিতার নাম, মাতার নাম, যোগাযোগের ঠিকানা সবগুলো আপনারা বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে কোডটি আছে, এই কোডটি আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে পরবর্তীতে ক্লিক করলেই আপনার কাছে একটি ফর্ম চলে আসবে। আপনার সবগুলো তথ্য যদি সঠিক থাকে তারপর দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে সাবমিট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আবেদন করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের আবেদন কপিটি ডাউনলোড করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, আপনি পেমেন্ট করেছেন সেটা এখানে দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রবেশপত্র, তো এখানে আপনি প্রবেশপত্র দেখতে পাবেন। তো আপনার ছবি, স্বাক্ষর যাচাইকারী এখানে দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটো সিগনেচার, তো এখানে আপনারা ক্লিক করে দিলে আপনারা ফটো আপনার যে সিগনেচার আছে, সিগনেচারের যে আপনার হচ্ছে 300x300 পিক্সেল, সেটা আপনারা এখানে চয়েস করে ফাইলটা সিলেক্ট করতে পারবেন। আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন আপনার ফাইলটি সঠিকভাবে হয়েছে কি না। তারপর দেখা যাচ্ছে চেক করে নিতে পারবেন। আপনারা এখানে ছবিটি ফাইলটি চয়েস করার পর এখানে আপনি চেক নাওতে ক্লিক করলে আপনার ছবি এবং আপনার সিগনেচারের সাইজটা ঠিক আছে কি না আপনারা চেক করতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভালোভাবে ভিডিওটা একবার থেকে দুইবার দেখবেন, দেখে ভালো করে বুঝে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। আজকের মতো শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি।